খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা ৬ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। তারা শুক্রবার রাতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, কুয়েটের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে কর্তৃপক্ষ কোনো কথা বলেছেন কি? কুয়েটের যে চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছে। আজ সকাল ৮টায় দুটি বাসে করে ৮০ জন শিক্ষার্থী ঢাকাতে রওনা দিয়েছে। তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন, একটি স্মারকলিপি জমা দিবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে কুয়েটের সার্বিক বিষয় নিয়েই কথা বলবেন। কিছুক্ষণ আগে, মানে সকাল ৮টার আগে শিক্ষার্থীরা যখন এখান থেকে রওনা দেয়, সে সময় কিন্তু তারা একটি প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন চরমভাবে এবং এই নিরাপত্তাহীনতা যত সময় না দূর হবে তারা আর ক্যাম্পাসে ফিরবেন না। যে ৮০ জন আজকে বাসে করে খুলনা থেকে রওনা দিয়েছেন, এই শিক্ষার্থীরাই কিন্তু তারা চেষ্টা করছেন যে যেন নিরাপত্তার সাথে এবং কুয়েটের যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক যিনি রয়েছেন, তাদের পদত্যাগ যত সময় না হবে তত সময় তারা আর ক্যাম্পাসে ফিরবেন না এবং অনলাইনে তারা তাদের আন্দোলনের কার্যক্রম পরিচালনা করবেন। এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাস অনেকটাই শুনশান রয়েছে। আমরা সকাল ৮টার পরে আর কোনো শিক্ষার্থীকে সেভাবে দেখতে পাইনি। দু একজন শিক্ষার্থী যারা হলে রয়েছেন তারা কিন্তু মাঝে সাঝে চলাফেরা করছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু ফিরে গিয়েছেন, বাড়িতে চলে যাচ্ছেন। আমরা সকালে দেখেছি মূলত শিক্ষার্থীদের একটি বড় অংশ তারা কিন্তু চলে গিয়েছেন এবং তারা তখন সকালবেলা আমরা যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছেন তাদের সঙ্গে ক্যামেরায় কথা বলার চেষ্টা করেছি। অনেকে বলেছে নিরাপত্তাহীনতার কারণেই কিন্তু তারা চলে যাচ্ছেন। আর অপরদিকে যে শিক্ষকরা রয়েছে, শিক্ষকদের দাবি সেটি হচ্ছে ৬ দফা দাবি ছিল শিক্ষার্থীদের, সেখান থেকে ৫টি দাবি তারা ইতিমধ্যে মেনে নিয়েছেন, শুধুমাত্র পদত্যাগ ছাড়া। এই পদত্যাগের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ফিরবেন না, এমনটাই শিক্ষার্থীরা বলছেন। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ পরিস্থিতি। নওশিন। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসির আরাফাত।